নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সিএ বাংলা। আজ তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব 2022 সালের কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তাহলে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়বে এবং আমি যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই নোট ডাউন করবে। এবং এখানে টোটাল 50টি কোশ্চেন আছে। এই 50টি কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্টে লিখবে। চলো তাহলে আজকে শুরু করা যাক। প্রথম কোশ্চেন হলো, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেছিলেন সেটি কি? মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় কোন উপাধিটি সে বর্জন করেছিল? ভারতরত্ন, কাজাকি হিন্দ, ফ্রন্টিয়ার গান্ধী না রায় বাহাদুর? ইংরেজদের আমলে এই অসহযোগ আন্দোলনের সময় মহাত্মা গান্ধী এই কাজাক ই হিন্দ এই উপাধিটাকে সে বর্জন করেছিল। 1920 খ্রিস্টাব্দে 1920 সেপ্টেম্বর মাসে কলকাতায় কংগ্রেসের অধিবেশন হয়। কলকাতায় কংগ্রেস অসহযোগ আন্দোলনের পক্ষে সিদ্ধান্ত নেয়। এই অসহযোগ আন্দোলনের ফলে মানুষজন বিভিন্ন ধরনের উপাধি এবং ইংরেজদের যেসব সম্মানজনক পদ ছিল, মানে ভারতীয়রা কাজ করত, সেসব কাজ থেকে তারা পদত্যাগ করে। ঠিক তেমনভাবেই মহাত্মা গান্ধী বোয়ার যুদ্ধের সময় ভারতীয় অ্যাম্বুলেন্স কর্পোরেশনের গঠনের জন্য গান্ধীজিকে কেশর ই হিন্দ উপাধিতে ভূষিত করা হয়। নেক্সট, নিম্নলিখিত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? কোনটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় মানে কোনটি সপুষ্পক উদ্ভিদ? এটা বলো। পাইনাস, শৈবাল, স্পাইরোগাইরা না অ্যাগারিকাস? কোনটা কোনটা সপুষ্পক উদ্ভিদ? এখানে অপশন হচ্ছে অ্যাগারিকাস হচ্ছে একটি সপুষ্পক উদ্ভিদ। অপশন ডি, হচ্ছে একটি সপুষ্পক উদ্ভিদ। এই অ্যাগারিকাস হচ্ছে এক ধরনের ছত্রাক। অ্যাগারিকাস কোনটা বলতো? অ্যাগারিকাস হচ্ছে যেসব আমরা মাশরুম খাই না, মাশরুম, এই মাশরুমটাই হচ্ছে অ্যাগারিকাস। আর পাইনাস কি? পাইনাস হচ্ছে একটা জিমনোস্পোম। জিমনো জিমনোস্পোর গ্রুপের অংশ এই পাইনাসটা। শৈবাল হচ্ছে একটা সাধারণ উদ্ভিদের মতো। সাধারণ উদ্ভিদের মতো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ যেমন ভাবে সে খাদ্য উৎপন্ন করে, ঠিক তেমন ভাবেই শৈবাল তার কাজ করে চলে। আর স্পাইরোগাইরা হচ্ছে যেটা আমরা সবুজ শৈবাল নামে পরিচিত। সবুজ শৈবাল, এই সবুজ শৈবাল হচ্ছে স্পাইরোগাইরা। নেক্সট, টোডরমাল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? আইন, সাহিত্য, সঙ্গীত না অর্থনীতি? টোডরমাল প্রথমে কে ছিল? টোডরমাল ছিল আকবরের একজন ফাইন্যান্স মিনিস্টার। আকবরের আমলে শেষ ছিল, মানে অর্থনীতিবিদ হলো। টোডরমাল হলো অর্থনীতিবিদ। এই টোডরমাল ছাড়া আকবরের রাজসভায় 9 জন আরো লোক ছিল। এই 9 জনকে একসঙ্গে বলা হতো নবরত্ন। তাদের বলা হতো এই নবরত্ন। আর থেকে ছিল দেখে নিই আমরা। একজন ছিল বীরবল। যাকে আমরা মহেশ দাস বলে চিনি। মহেশ দাস, বীরবলের আরেক নাম হচ্ছে মহেশ দাস। এ কি ছিল? এ ছিল একজন অ্যাডভাইজার। দ্বিতীয় ছিল মানসিং। ছিল আকবরের কমান্ডার ছিল মানসিং। 3 নম্বর হচ্ছে তানসেন। তানসেনের আরেক নাম হচ্ছে রামতনু পান্ডে।
রামতনু পান্ডে এ ছিল একজন মিউজিশিয়ান। মিউজিশিয়ান 4 নম্বর হচ্ছে আব্দুল রহিম খানে খানা এ হচ্ছে একজন পোয়েট। 4 5 নম্বর হচ্ছে আবুল ফসল। আব্দুল ফজল আব্দুল ফজল ছিলেন একজন পোয়েট। আর মোল্লা 6 নম্বর হচ্ছে মোল্লা দো পেয়াজা। মোল্লা দো পেয়াজা সে ছিল আকবরের কুক। আর একটা হচ্ছে ভগবান ভগবান দাস সে ছিল পোয়েট। আর একজন ছিল 8 নম্বর ফিজি। ফিজি এও ছিল পোয়েট। তাহলে একজন হচ্ছে বীরবল যে মহেশ দাস নামে পরিচিত, সে ছিল আকবরের অ্যাডভাইজার। 2 নম্বর হচ্ছে মানসিং, সে ছিল আকবরের কমান্ডার। 3 নম্বর হচ্ছে তানসেন যে রামতনু পান্ডে নামে পরিচিত, সে ছিল একজন মিউজিশিয়ান। 4 নম্বর হচ্ছে আব্দুল রহিম খানে খানা, সে ছিল একজন পোয়েট। 5 নম্বর হচ্ছে আবুল ফজল, সে ছিল পোয়েট। 6 নম্বর হচ্ছে ফাইজি, এ ছিল পোয়েট। আর মুল্লাদ পেয়াজা সে ছিল কুক। আর ভগদা ভগবান দাস হচ্ছে পোয়েট। আর এই যে একজন হচ্ছে টোডেরমাল, টোডেরমাল হচ্ছে ফাইন্যান্স অফিসার। টোটাল 9 জন লোক ছিল, এই 9 জনকে বলা হতো নবরত্ন। ওকে, তাহলে এখানে অপশনটা কি হয়ে যাচ্ছে? অপশন হচ্ছে ডি। এখান থেকে কোনো না কোনো একটা নামকে তুলে নেবে, দিয়ে বলা হবে যে আকবরের এ কে ছিল। ঠিক যেমন ভাবে আমি এখানে কোশ্চেনটা দেওয়া আছে যে টোডেরমাল কে আছে, কে ছিল আকবরের, ঠিক তেমন ভাবে দেওয়া হবে বীরবল কে ছিল আকবরের। তখন লিখতে হবে তোমাদের অ্যাডভাইজার। বা দিতে পারে মানসিং কে ছিল। এরকম ভাবে অসংখ্য কোশ্চেন এসেছে প্রত্যেকটা এক্সামে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা কে? জাহাঙ্গীর শাহজাহান, হুমায়ুন জাহাঙ্গীর, বাবর হুমায়ুন, না বাবর ও জাহাঙ্গীর? যে দুজন লিখেছিল তার তার আত্মজীবনী কে কে? বাবর আর জাহাঙ্গীর। বাবর যেটা লিখেছিল বাবর নামা, আর জাহাঙ্গীর যেটা লিখেছিল জাহাঙ্গীর নামা। আর এই জাহাঙ্গীর যে পঞ্চম শিখ গুরু ছিল, এই পঞ্চম শিখ গুরুকে সে হত্যা করেছিল জাহাঙ্গীর, এটা তোমরা মনে রাখবে। তার নাম ছিল গুরু অর্জুন সিং। নেক্সট, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? গল্ফ, ঘোড়াদৌড়, দাবা, না পোলো? অনির্বাণ লাহিড়ী কার সঙ্গে যুক্ত ছিল? গল্ফের সঙ্গে যুক্ত ছিল। অপশন হয়ে যাচ্ছে এ। নেক্সট, কালা রামচন্দ্রন কোন শহরে প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছিলেন? লখনৌ, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, না চেন্নাই? কালা রামচরণ কোথায় হয়েছিল? গুরুগ্রামে। অপশন হচ্ছে বি। এই কালা রামচরণ হচ্ছে 1994 ব্যাচের আইপিএস অফিসার। 1994 আইপিএস অফিসার কালা রামচরণ। নেক্সট, নিশি সূর্যের দেশ ল্যান্ড অফ মিডনাইট সান কোন দেশকে বলা হতো? সুইডেন, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, নরওয়ে? এটা তোমরা সবাই জানো, নরওয়েকে বলা হতো নিশি সূর্যের দেশ। এই নরওয়ের ক্যাপিটাল কি বলতো? নরওয়ে নরওয়ে ক্যাপিটাল হচ্ছে ওসলো, এটা মনে রাখবে। এটাও দিয়ে দেবে কোনো কোনো সময় যে নরওয়ে ক্যাপিটালের নাম কি, তখন বলবে নরওয়ে ক্যাপিটালের নাম হচ্ছে ওসলো। নেক্সট, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? দ্বিতীয় পুলকেশী, যজ্ঞকেশী, প্রথম সাতকর্ণী, না গৌতমীপূর্ণ সাতকর্ণী? অপশন হচ্ছে গৌতমীপূর্ণ সাতকর্ণী। এই সাতবাহন রাজার সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে এই গৌতমীপূর্ণ সাতকর্ণী। এই সাতবাহন রাজবংশ খ্রিস্টপূর্বাব্দ প্রথম শতাব্দী থেকে
মধ্য ও দক্ষিণ ভারতে তারা শাসন করে গেছিল। নেক্সট, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান আর কার মধ্যে হয়েছিল? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ না লর্ড ডালহৌসি? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল লর্ড কর্নওয়ালিস এবং টিপু সুলতানের মধ্যে 1792 সালে। তৃতীয় থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয়। এই থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারে লর্ড কর্নওয়ালিস টিপু সুলতানকে পরাজিত করে এবং এই পরাজিত করার ফলে তাদের দ্বারা একটা সন্ধি স্বাক্ষরিত হয়। সেই সন্ধিটার নাম হচ্ছে শ্রীরঙ্গপত্তনম সন্ধি। এই সন্ধিতে বলা হয় যে কর্নওয়ালিসকে তার মাইসুরের 50% তার জমি দিয়ে দিতে হবে ইংরেজদেরকে 50%। প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে এই যুদ্ধের ফলে যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ বাবদ তাকে 3 কোটি টাকা দিতে হবে। 3 কোটি টাকা দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে যতক্ষণ পর্যন্ত পয়সা শোধ না করবে ততদিন পর্যন্ত তার পুত্র দুজনকে জামিন হিসাবে তাদের কাছে বন্দী হিসাবে থাকবে। নেক্সট, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হতো? জিপসাম, সিনাবার, ব্রিকস্টোন না ব্রিমস্টোন? মুক্ত সালফারকে বলা হতো এই ব্রিমস্টোন, অপশন ডি। নেক্সট, একটি মানচিত্রে যে রেখা দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলোকে নির্দেশ করা হয় তার নাম কি? আইসোরেল, আইসোহেল, কন্টুর লাইন না আইসো হোয়াইট? যখন বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলোকে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত অঞ্চলগুলিকে নির্দেশ করা হচ্ছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় আইসো হোয়াইট, অপশন ডি। আইসো হোয়াইট। আইসোবার ব্যবহার করা হয় সমান বায়ুচাপযুক্ত নির্দিষ্ট স্থানগুলোকে চিহ্নিত করার জন্য। তারপর আইসোথার্ম হচ্ছে সমান তাপমাত্রাযুক্ত স্থানগুলিকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় আইসোথার্ম। আইসোহেল এই যে অপশন বি আছে আইসোহেল, এই আইসোহেলটা হচ্ছে প্রতিদিনের সূর্যালোকের সময়কাল একই স্থানের সঙ্গে যুক্ত সেই স্থানগুলোকে বলা হয় আইসোহেল। আর হচ্ছে আইসোরেঞ্জ আইসোনেপস এই আইসোনেপস হচ্ছে ক্লাউড কভারের একই গড় মানের স্থানগুলিকে, যেসব আকাশে মেঘ হয়ে থাকছে ওই মেঘের কভার যতটা ছেয়ে আছে ওই মেঘের যে অঞ্চলটাকে তার গড় মানের সমানকে বলা হয় আইসোনেপস। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা কি হচ্ছে আইসোহেড, যেখানে সমান বৃষ্টিপাতের স্থানগুলিকে নির্দেশ করা হচ্ছে। নেক্সট, অক্সনের সব থেকে বাইরের আবরণটির নাম কি? সাইন্যাপস, অক্সোপ্লাস্ট, ডেনড্রাইট না নিউরোলেমা? কোনটা? অপশন ডি, নিউরোলেমা হচ্ছে অক্সিনের সব থেকে বাইরের আবরণ। 31টা হচ্ছে একটা রিজনিং এর কোশ্চেন, তোমরা করে নিয়ে দেখবো, অ্যান্সারটা লিখবে তোমরা কমেন্টে, আমি এখানে করাচ্ছি না। নেক্সট, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? রিকেট রোগ ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন সি না ভিটামিন এ? রিকেট রোগ কার জন্য হয়? রিকেট রোগ হয় ভিটামিন ডি এর জন্য, অপশন এ। নেক্সট, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? মসৌরি, হায়দ্রাবাদ, পুনে না বরোদাতে? রেলওয়ে স্টাফ কলেজ অবস্থিত হচ্ছে বরোদাতে। এই রেলওয়ে স্টাফ কলেজটি, যেটার নাম হচ্ছে দ্য ন্যাশনাল একাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়ে,
দ্য ন্যাশনাল একাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়ে এটা কবে স্থাপিত হয়েছিল? 1988-এ 1988 সালে এই দ্য ন্যাশনাল একাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়ে স্থাপন করা হয়, যেটা রেলওয়ে স্টাফ কলেজ নামে পরিচিত বড়োদাতে। নেক্সট, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? জল থেকে বরফে পরিবর্তন হওয়া, লোহা চুম্বকীকরণ, কাগজ দহন, না জলে চিনির দ্রবীভূতন? রাসায়নিক পরিবর্তন হচ্ছে এখানে কাগজের দহন। এই কাগজের দহন হচ্ছে, দহন কি? দহন হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া যা দাহ্য পদার্থের একটি জারকের সাথে একটি জারকের সাথে একত্রিত হয়ে নতুন পদার্থ তৈরি করছে। এই নতুন পদার্থটা কি হচ্ছে? সেটা আলো হোক বা তাপ হোক বা ছাই হোক, কিছু একটা নতুন পদার্থ তৈরি করছে, এটাকেই বলা হচ্ছে দহন প্রক্রিয়া। তাহলে এখানে রাসায়নিক পরিবর্তনটা কোনটা হচ্ছে? কাগজের দহনটা। আর জল থেকে বরফে পরিণত হওয়া মানে কোনো একটা স্টেট পরিবর্তন করছে, এটা কি ধরনের পরিবর্তন? এটা হচ্ছে একটা ভৌতিক পরিবর্তন। ওকে, লোহার চুম্বকীকরণ এবং জলে চিনি দ্রবীভূত হওয়া, এই তিনটেই হচ্ছে একটা ভৌতিক পরিবর্তন। নেক্সট, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেছিল? পঞ্চায়েত মন্ত্রক, সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক, কৃষি মন্ত্রক, গ্রাম উন্নয়ন মন্ত্রক? অপশন হচ্ছে ডি, গ্রাম উন্নয়ন মন্ত্রক। 2000 সালে 15ই আগস্ট, এই 2000 সালে 15ই আগস্ট প্রথম এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু করা হয়। এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট 60% পয়সা দেবে আর স্টেট গভর্নমেন্ট দেবে 40% পয়সা দেবে। দিয়ে প্রত্যেকটা আমাদের দেশের মধ্যে দূর এবং দূরবর্তী যত গ্রাম আছে এই গ্রামগুলোকে ভালোভাবে কানেক্টিভিটি প্রদান করার জন্য এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাটি তৈরি করা হয়েছিল। নেক্সট, ভারতবর্ষ নিম্নলিখিতগুলোর মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে? ইরান, ইরাক, ইউক্রেন, না আমেরিকা যুক্তরাষ্ট্র? দেখো, ভারতবর্ষ সব থেকে বেশি তেল আমদানি করে কোথা থেকে বলতো? ইরাক থেকে। ইরাক থেকে 2021-22-এ টোটাল $22 বিলিয়ন তেল ইম্পোর্ট করেছে। কিন্তু যখন ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, তখন থেকে ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল ইম্পোর্ট সব থেকে হাইয়েস্ট হয়ে গেছে। বর্তমানে 2023-24-এ দাঁড়িয়ে রাশিয়ার কাছ থেকে ইন্ডিয়া সব থেকে বেশি তেল ইম্পোর্ট করেছে। নেক্সট, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? হেটেরোক্সিন, জিবারেলিন, সাইটোটক্সিন, না অক্সিন? কোনটা ট্রপিক চলনকে নিয়ন্ত্রিত করে? অপশন ডি, অক্সিন হচ্ছে ট্রপিক চলনকে নিয়ন্ত্রিত করে। নেক্সট, কোষের তড়িৎচালক বলের একক কি? ডাইন, ভোল্ট, অ্যাম্পিয়ার, না জুল? কোষের তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। অপশন ডি। এই তড়িৎচালক বল হচ্ছে একটি ইলেকট্রোকেমিক্যাল কোষ বা পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র দ্বারা উৎপন্ন বৈদ্যুতিক সমন্বয়, এটাকেই বলা হয় ভোল্টেজ। নেক্সট, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসি কিয়াং, ভাংহো, মেকং, না টাইগ্রিস? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি কিয়াং। অপশন এ। পুরা বিশ্বের মধ্যে তৃতীয় নম্বরে আছে ইয়াংসি কিয়াং, কিন্তু এশিয়ার মধ্যে প্রথম। এই ইয়াংসি কিয়াং নদীর দৈর্ঘ্য হচ্ছে 6300 কিলোমিটার। 6300 কিলোমিটার এশিয়ার দীর্ঘতম নদী। এই ইয়াংসি কিয়াং নদীটি চায়নাতে অবস্থিত। হোয়াংহো নদীটা 5464 কিলোমিটার, এটাও চায়নাতে অবস্থিত। মেকং হচ্ছে 4904 কিলোমিটার। মেকং এটা
কোথায় কোথায় গেছে? এটা চায়না, ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া কম্বোডিয়া আর মায়ানমার। এই টোটাল 6টি দেশের উপর দিয়ে গেছে এই মেকং নদী। এই মেকং নদীর দৈর্ঘ্য হচ্ছে 4,904 কিলোমিটার। আর লেনা নদী লেনা লেনা নদী হচ্ছে 4,400 কিলোমিটার। এটা আছে রাশিয়াতে, রাশিয়া। এটা মনে রাখবে লেনা নদীটার নাম। আর একটা হচ্ছে ইতর্স, ইতর্স হসই ত তার বিষয়ে। এটা হচ্ছে 4,248 কিলোমিটার। এটা কার মধ্যে দিয়ে গেছে? রাশিয়া, চায়না আর হচ্ছে কাজাকিস্তান। রাশিয়া, চায়না এবং কাজাকিস্তান। ইতর লেনা নদী হচ্ছে রাশিয়ার উপর দিয়ে গেছে, মেকং গেছে চায়না, ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমারের উপর দিয়ে। হোয়াংহো গেছে শুধু চায়না দিয়ে, আর ইয়াংসিকিয়াং গেছে চায়নাতে। আর ইয়াংসিকিয়াং হচ্ছে এশিয়ার মধ্যে দীর্ঘতম নদী আর পুরো পৃথিবীর মধ্যে তৃতীয় দীর্ঘতম নদী। নেক্সট, নিচের কোন সম্রাট কুলিক নামে পরিচিত? অশোক, বিন্দুসার, বিম্বিসার আর অজাতশত্রু। এই কুলিক নামে পরিচিত হচ্ছে অজাতশত্রু। এই কুলিক কথার অর্থ হচ্ছে এই অজাতশত্রু তার নিজের বাবাকে মেরে হত্যা করে সিংহাসনে, তার বাবার সিংহাসনে বসেছিল, তার জন্য তাকে বলা হতো কুনিক। বিখ্যাত নৃত্যশৈল সালসা এর উদ্ভব কোন দেশে হয়েছিল? জামাইকা, পর্তুগাল, স্পেন না কিউবা? এই সালসাটা হয়েছিল কিউবাতে, অপশন ডি। এই সালসা হচ্ছে 20 শতকে, এই 20 শতকের মাঝামাঝি সময় কিউবাতে এটি তৈরি হয়েছিল। এটি হচ্ছে ল্যাটিন এবং অ্যাফ্রো ক্যারিবিয়ান দুটি সমন্বয়ের মিশ্রণ। এটাকে বলা হয় সালসা। নেক্সট, ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তরিত করা হয়েছে? স্পাইস জেট, ইন্ডিগো এয়ারলাইন্স, টাটা গ্রুপ না জেট এয়ারওয়ে? 18,000 কোটি টাকার বিনিময়ে এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের হাতে চলে আসে। এই এয়ার ইন্ডিয়াটা একটা সময়তে টাটা গ্রুপের আন্ডারে ছিল, কিন্তু 1953 সালে এয়ার কর্পোরেশন আইনের মাধ্যমে এই এয়ার ইন্ডিয়া গ্রুপটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়ে নেয়। কিন্তু বর্তমানে টাটা গ্রুপ আবার 18,000 কোটি টাকার বিনিময়ে এই সংস্থাটিকে নিজের নামে করে নেয়। নেক্সট, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1787, 1766, 1757, 1780? এর অপশন হচ্ছে সি, 1797। 1797 এই পলাশি যুদ্ধ কোথায় হয়েছিল বলতো? 1757 সালে ভাগীরথী নদীর পূর্ব দিকে, ভাগীরথী নদীর পূর্ব দিকে পশ্চিমবঙ্গের পলাশী অঞ্চলে এই যুদ্ধটি হয়েছিল। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শেষ নবাব সিরাজ উদ দৌলা, এই সিরাজ উদ দৌলা এবং তার ফরাসি মিত্রদের বিরুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা। পরবর্তীকালে বাংলার শেষ নবাব মির্জাফর পরবর্তীকালে মির্জাফর এই মির্জাফর বাংলার নবাব হিসাবে মুর্শিদাবাদের সিংহাসনে বসেন, মুর্শিদাবাদের সিংহাসনে বসেন। নেক্সট, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেছে? বিষ্ণুগুপ্ত, অশ্বঘোষ, অগ্রসেন না বিরূপাক্ষ? এই কুষাণ সম্রাট কনিষ্ক অশ্বঘোষের কাছ থেকে দীক্ষা লাভ করেছিল, অপশন বি। এই সম্রাট কনিষ্ক হচ্ছে তিনি বৌদ্ধ পণ্ডিত ও সন্ন্যাসী অশ্বঘোষের প্রভাবে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। বৌদ্ধ ধর্মে এই অশ্বঘোষের জন্য বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন।
অশোক ঘোষ ছিলেন একজন বৌদ্ধ দার্শনিক এবং নাট্যকার। বৌদ্ধ দার্শনিক প্লাস নাট্যকার। তিনি হচ্ছে একমাত্র কবি, কালিদাসের পর সর্বশ্রেষ্ঠ কবি হিসাবে পরিচিত হয়েছে। নেক্সট, বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? পরিবেশ, সাংবাদিকতা, সঙ্গীত না চিকিৎসা ক্ষেত্র? বিসি রায় পুরস্কার দেওয়া হয় অপশন ডি, চিকিৎসা ক্ষেত্রে। 1962 সালে মেডিকেল কাউন্সিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা এই বিসি রায়ের স্মৃতিতে এই পুরস্কারটি চালু করা হয়। এই বিসি রায় পুরস্কারটি 1973 সালে সন্দীপ মুখার্জিকে প্রথম এই পুরস্কারটি দেওয়া হয়েছিল। নেক্সট, সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পাওয়া যায়? মহেশ্বরী প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি, নাসিক প্রশস্তি না হরিসেন প্রশস্তি? সমুদ্রগুপ্তের যুদ্ধ জয় বিবরণী এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায়, অপশন বি। এই এলাহাবাদ প্রশস্তি একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে সমুদ্রগুপ্তের ব্যাপক সামরিক অভিযান এবং বিজয় সম্পর্কে তথ্য দেয়, যিনি গুপ্ত বংশের অন্যতম শাসক ছিলেন। এই এলাহাবাদ প্রশস্তিটি কে লিখেছিল? হরিসেন লিখেছিল, কবি হরিসেন। নেক্সট, ভারত সরকার ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য কোন অপারেশনটি চালিয়েছিলেন? অপারেশন গঙ্গা, অপারেশন যমুনা, অপারেশন ভারত না অপারেশন সরস্বতী? অপশন এ, অপারেশন গঙ্গার দ্বারা ভারত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে নিয়ে এসেছিল। এবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2023 সালে কি কি অপারেশন হয়েছে। প্রথম হচ্ছে অপারেশন কাবেরী। এই অপারেশন কাবেরী হয়েছিল ভারতীয়দের সুদান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এই অপারেশন কাবেরীটি লঞ্চ করা হয়েছিল, কারণ সুদানে ক্রাইসিস দেখা গেছিল। এই ক্রাইসিসের জন্য ভারতীয়দের সুদান থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। সুদান থেকে প্রায় 4097 জন মানুষকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল 15 এপ্রিল 2023-এ। আরেকটা হয়েছিল অপারেশন অজয়। হয়েছিল। এই অপারেশন অজয়ে ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল, কারণ ইসরায়েল এবং প্যালেস্টিনের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছিল, তার জন্য ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। কবে নিয়ে আসা হয়েছিল? 11 অক্টোবর 2023-এ। এখানে টোটাল কতজনকে নিয়ে আসা হলো? 1307 জন মানুষকে নিয়ে আসা হয়েছিল। তাহলে এই দুটো অ্যাডিশনাল ইনফরমেশন অবশ্যই মনে রাখবে। আগের বছর ওটা দিয়েছিল, মানে এই বছর এই দুটোর মধ্যে একটা দিতে পারে। নেক্সট, তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বিজ্ঞানীর নাম যুক্ত ছিল? রেডিয়াম আবিষ্কারের জন্য কোন বিজ্ঞানী যুক্ত ছিল? মাইকেল ফ্যারাডে, অ্যালবার্ট আইনস্টাইন, আইজাক নিউটন না মেরি কুরি? রেডিয়াম আবিষ্কারের জন্য মেরি কুরি, অপশন ডি। এই মেরি কুরি এবং পিয়ের কুরি দুজন মিলে তেজস্ক্রিয়তাকে আবিষ্কৃত করেছিল, তার জন্য তারা নোবেল পুরস্কারও পেয়েছে। নেক্সট, কোন গভর্নর জেনারেল পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিল? পাঁচশালা বন্দোবস্ত, ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস না উইলিয়াম বেন্টিং? অপশন বি, ওয়ারেন হেস্টিং পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তিত করেছিল। 1774 থেকে 1785 পর্যন্ত গভর্নমেন্ট জেনারেল ছিল এই ওয়ারেন হেস্টিং। এই ওয়ারেন হেস্টিং তার প্রাথমিক উদ্দেশ্য ছিল, যার ফলে সে চাষিদের উপর ভীষণভাবে অত্যাচার করত। নেক্সট, আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
ভ্যাটিকান সিটি চীন, রাশিয়া না অস্ট্রেলিয়া? পৃথিবীর মধ্যে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া, অপশন সি। চীন হচ্ছে তৃতীয় বৃহত্তম, আর ভ্যাটিকান সিটি হচ্ছে সব থেকে স্মলেস্ট, এই ভ্যাটিকান সিটি। আর আমাদের ইন্ডিয়া কত নম্বর আছে? ইন্ডিয়া আছে 7th পজিশনে। হলো। নেক্সট, বাজদা নামক ভূমিরূপটি কোথায় দেখতে পাওয়া যায়? পর্বতের শিখর অঞ্চলে, সমতল ভূমিতে, মালভূমিতে না মরু অঞ্চলে? এই বাজদা নামক ভূমিরূপটি দেখতে পাওয়া যায় মরু অঞ্চলে, অপশন ডি। এই বাজদা হচ্ছে শুষ্ক অঞ্চলে সাধারণত দেখা যায়, একাধিক পলির শাখা দ্বারা তৈরি হয়। নেক্সট, ক্যারাকাস কোন দেশের রাজধানী? ইকুয়েডর, ভেনেজুয়েলা, ফিলিপিন্স না পেরু? ক্যারাকাস কোন দেশের রাজধানী? অপশন বি, ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে ক্যারাকাস। এই ইকুয়েডরের রাজধানীর নাম কি? ইকুয়েডরের রাজধানীর নাম হচ্ছে কিতো। আর ফিলিপিন্সের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা। ম্যানিলা হচ্ছে ফিলিপিন্সের রাজধানী। আর পেরুর রাজধানী হচ্ছে লিমা। লিমা হচ্ছে পেরুর রাজধানী, ম্যানিলা হচ্ছে ফিলিপিন্সের, আর ইকুয়েডর হচ্ছে কিতো। নেক্সট, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? হোমার, অ্যারিস্টটল, সক্রেটিস না প্লেটো? দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে প্লেটো, অপশন ডি। 375 খ্রিস্টপূর্বাব্দে এটি তৈরি করা হয়েছিল। খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দে এটি তৈরি করা হয়েছিল, দ্য রিপাবলিক গ্রন্থটিকে। বিখ্যাত দার্শনিক এই যে অ্যারিস্টটল, এই অ্যারিস্টটল ছিল প্লেটোর ছাত্র। প্লেটোর ছাত্র ছিল এই অ্যারিস্টটল। আর সক্রেটিস ছিল এই প্লেটোর টিচার। সক্রেটিস ছিল প্লেটোর টিচার, আর অ্যারিস্টটল ছিল প্লেটোর ছাত্র। নেক্সট, ব্যারোমিটারের আবিষ্কর্তা কে? অ্যামেডিও অ্যাভোগাড্রো, টরিসেলি, প্রিস্টেলে না আলেকজান্ডার গ্রাহাম বেল? কে তৈরি করেছিল? অপশন হচ্ছে বি, টরিসেলি। বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য এই ব্যারোমিটারটিকে আবিষ্কার করা হয় 1643 খ্রিস্টাব্দে। 1643 খ্রিস্টাব্দে এই ব্যারোমিটারটা আবিষ্কৃত করা হয়েছিল। কেন করা হয়েছিল? বায়ুর চাপ মাপার জন্য। নেক্সট, কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই না গুরুগ্রাম? ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত হচ্ছে বেঙ্গালুরু, অপশন এ। আর কে আর কে বালিগা, এই আর কে বালিগা ছিল প্রথম চেয়ারম্যান, বা বলা যায় যে এই ইলেকট্রনিক শহরের প্রতিষ্ঠাতা। আর কে বালিগা। দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় এই বেঙ্গালুরুকে বলা হয় দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। নেক্সট, কোন ক্ষেত্রটি থেকে ভারত সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে, বৈদেশিক মুদ্রা আয় করে? মশলা, চা, পাট না তামাক? অবশ্যই চা। কারণ দার্জিলিং চা এবং আসামের চা হচ্ছে সব থেকে ফেমাস চা গোটা পৃথিবীর মধ্যে। আর চায়ে কম খরচায় বেশি টাকা উৎপন্ন হয়। তার জন্য ইংরেজরা প্রথমে এসে বাংলাকে অ্যাটাক করেছিল, কারণ বাংলাতে তারা নীল চাষ এবং এই চা চাষ করতে চেয়েছিল। এটাকে বলা হয় ক্যাশ ক্রপ। ক্যাশ ক্রপ অনেক সময় এটা দিয়ে দেয় যে ক্যাশ ক্রপ এইটার মধ্যে কোনটি, অপশন দিয়ে দেয়, চা থাকবে সেটার মধ্যে, দেখবে অপশনে। নেক্সট, স্যার থমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় আসেন? ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, আকবর না শাহজাহান? স্যার থমাস রো তার সময় ছিল? অপশন ডি, জাহাঙ্গীরের সময় ছিল। 1615 সালে 18 সেপ্টেম্বর, 1615 সালে 18 সেপ্টেম্বর এই জাহাঙ্গীরের দরবারে এই স্যার থমাস রো প্রথমবার আসে। তিনি 1615 থেকে 1618 পর্যন্ত 3 বছর
এই মুঘল দরবারে স্যার থমাস লো ছিলেন। নেক্সট, পৃথিবীর শুষ্কতম স্থান কোনটি এবং এটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া না অস্ট্রেলিয়া? পৃথিবীর শুষ্কতম স্থান হচ্ছে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, যেটার নাম হচ্ছে আটাকামা। আতাকামা। এই আতাকামা মরুভূমিটা হচ্ছে পৃথিবীর সব থেকে শুষ্কতম স্থান। এবার বলতো, আফ্রিকার সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর উষ্ণতম মরুভূমি। আর এশিয়ার মধ্যে কি আছে বলতো? শুষ্ক মরুভূমি, আরব মরুভূমি, আর গোবি গোবি ডেজার্ট। এই গোবি ডেজার্ট হচ্ছে এশিয়ার মধ্যে অবস্থিত। নেক্সট, ভারতের আত্মা দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচয়িতা করেছিল? সতীশচন্দ্র সীমান্ত, বিপিন চন্দ্র পাল, ঋষি অরবিন্দ না উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়? এটা অপশন হচ্ছে বিপিন চন্দ্র পাল। এই গ্রন্থটিতে পাল ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক শিকড়, এর ইতিহাস এবং সভ্যতা, জাতিকে যে ভবিষ্যতের পথ অনুসরণ করতে হবে সেই নিয়ে আলোচনা করা আছে। নেক্সট, বিখ্যাত চলচ্চিত্র রসমান এর পরিচালক কে ছিল? বিখ্যাত চলচ্চিত্র রসমানের পরিচালক কে ছিল? বিখ্যাত চলচ্চিত্র রসমানের পরিচালক ছিল আকিরা কুরোসাওয়া। আকিরা কুরোসাওয়া এটা ছিল একজন জাপানিজ পরিচালক। তিনি তার 57 বছরের ফিল্ম ক্যারিয়ারে 30টির মতো সে মুভি করেছে। এই 30টি হচ্ছে তার সুপারহিট মুভি। এবং 1957 সালে ভ্যানিস ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন লায়ন সহ বিভিন্ন অসংখ্য পুরস্কার পেয়েছে। নেক্সট, লোকসভার বর্তমান স্পিকার কে? বর্তমান স্পিকার হচ্ছে ওম বিড়লা, অপশন বি। নেক্সট, দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর দ্বারা সৃষ্টি? রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর না রাজা রবি বর্মা? দময়ন্তী হচ্ছে রাজা রবি বর্মা দ্বারা তৈরি। এই দময়ন্তী হচ্ছে মহাভারতে দময়ন্তী কে ছিল? মহাভারতে দময়ন্তী ছিল একজন রাজকন্যা, যার সৌন্দর্য এতটাই বেশি ছিল যে তাকে দেবতা এবং মানুষ একইভাবে অনুসরণ করত। নেক্সট, কত সালে ভারতের সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? 1990, 1992, 1978, 1996? অপশন বি, 1992 এ ভারতের পঞ্চায়েতি রাজকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়। 73তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পঞ্চায়েতি রাজটি প্রথম কোথায় লাগু করা হয়েছিল? রাজস্থানের নাগৌড়ে রাজস্থানের নাগৌড়ে প্রথম পঞ্চায়েতি রাজকে প্রতিস্থাপিত করা হয় 1959 সালের 2 অক্টোবর। 1959 সালের 2 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বারা এটি রাজস্থানের নাগৌড়েতে প্রথম চালু করা হয়। নেক্সট, মেঘালয়ের রাজধানীর নাম কি? কোহিমা, ইম্ফল, শিলং না আইজল? মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং, অপশন সি। এই শিলংটাকে ব্রিটিশ আমলে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হতো। 1972 সালের 21শে জানুয়ারির আগে এটি আসামের অংশ ছিল, মেঘালয়টা। নেক্সট, আরএনএ এর সম্পূর্ণ নাম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড, অপশন সি। নেক্সট, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস করা হয়? 1955, 1957, 1952 না 1958? নাগরিকত্ব আইন পাস করা হয় 1955 সালে, অপশন এ। এই আইনটি বিদেশিদের জন্য করা হয়
কারণ বিদেশিরা ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য এই আইনটি পাস করা হয়। আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত এই নাগরিকত্ব আইন সম্বন্ধে বলা আছে। আর এই সিটিজেনশিপ অ্যাক্টটি কোথা থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ইংল্যান্ড থেকে এই সিটিজেনশিপ অ্যাক্টটি নেওয়া হয়েছে। নেক্সট, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়। সিওচিন, লিমুলাস, ফেনোডন না কোয়েলাকান্থ? কোনটা? অপশন এ, সিওচিন। নেক্সট, প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলতে কোনটিকে বোঝানো হয়? জবনপ্রিয় বলতে বোঝানো হয় মেনলি গোলমরিচকে। এই জবনটা এসেছিল ইন্দো গ্রিক থেকে। এই তারা গোলমরিচকে তারা খুবই পছন্দ করত, তাই এই গোলমরিচের পছন্দের জন্য তাদেরকে নাম দেওয়া হয় জবন। আর প্রিয় কথার অর্থ হচ্ছে, যেহেতু তারা এই মরিচকে উপভোগ করতো তার জন্য তাদের নাম দেওয়া হয় জবনপ্রিয়। এটাকে উপভোগ করার জন্য তাদের নাম দেওয়া হয়েছে জবনপ্রিয়। নেক্সট, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়? 92, 42, 38 না 76? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয় 42তম সংশোধনীর মাধ্যমে। এই মৌলিক কর্তব্যগুলোকে রাশিয়া থেকে নেওয়া হয়েছিল। 42তম সংশোধনীটি পার্ট 4 এর এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এই হলো টোটাল 50টি কোশ্চেন। তোমরা কতগুলো পারছো তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও। এবং যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটাতে, তাহলে আরো ভিডিও বানাতে ইচ্ছা হবে আরো। তো আজকের মতো এতটাই থাক।